ওয়েবসাইট ট্রান্সফার করতে চাচ্ছেন এক কন্ট্রোল প্যানেল থেকে অন্য কন্ট্রোল প্যানেলে বা এক হোস্টিং প্যানেল থেকে অন্য হোস্টিং প্যানেলে? যদি তাই হয় তাহলে আপনি এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আমি এই ভিডিওতে সরাসরি একটি ওয়েবসাইটকে এক কন্ট্রোল প্যানেল থেকে অন্য কন্ট্রোল প্যানেলে ট্রান্সফার করে দেখাবো। প্রথমে আমি মাইগ্রেশন বা ট্রান্সফার সম্পর্কে কিছু কথা বলে নিচ্ছি। তো আপনি এক হোস্টিং প্যানেল থেকে যদি অন্য হোস্টিং প্যানেলে যদি ট্রান্সফার করতে চান তাহলে আপনি দুটি মেথডে করতে পারবেন। একটি হচ্ছে আপনি প্লাগ ইন দিয়ে, বা এটাকে ওটু বলা হয়, ওটু বা প্লাগ ইন দিয়ে। আরেকটি হচ্ছে ম্যানুয়ালভাবে। ঠিক আছে, আমি ওয়ার্ডপ্রেসে ট্রান্সফার করা দেখাবো, যেহেতু ওয়ার্ডপ্রেসটা সবচেয়ে বেশি ইউজ হয় ওয়েবসাইটের জন্য। তো আমি ওয়ার্ডপ্রেসটা দিয়েই দেখাবো। তো ওয়ার্ডপ্রেসের মাধ্যমে আপনি অল ইন অন প্লাগ ইন দিয়ে কীভাবে করবেন সেটা দেখাবো আজকে। দেন আমি অন্য একটি ভিডিওতে আমি ম্যানুয়ালি করা দেখাবো। ম্যানুয়ালি আপনি আপনার ফাইল ম্যানেজার থেকে আপনি রুট ডিরেক্টরি থেকে ফাইলগুলো কপি করে ব্যাকআপ করে, দেন হচ্ছে আপনার মাইএসকিউএল ডাটাবেসটা ব্যাকআপ করে, এই মাইএসকিউএল ডাটাবেস অ্যান্ড ফাইল এই দুইটা আপনি নতুন হোস্টিং প্যানেলে আপলোড করে আপনি কিভাবে ট্রান্সফার করবেন সেটা দেখাবো পরবর্তীতে। এটা হচ্ছে আপনার ম্যানুয়ালি করাটাই ভালো। আপনার যদি আপনি প্লাগ ইন দিয়ে করতে যান তাহলে অনেক প্রবলেম হতে পারে, সব ফাইল না আসতে পারে, বা কোনো একটা টেকনিক্যাল ইরর হতে পারে। কিন্তু আপনি যদি ম্যানুয়ালি আনেন বা ম্যানুয়ালি ট্রান্সফার করেন তাহলে কোনো প্রবলেম হবে না। তো ম্যানুয়ালিটা আমি অন্য এক ভিডিওতে দেখাবো, একসাথে দুটো ভিডিও করা যাবে না আসলে। তো আমি এই ভিডিওতে ওয়ার্ডপ্রেস দিয়ে দেখাচ্ছি, ওয়ার্ডপ্রেসে প্লাগ ইন দিয়ে দেখাচ্ছি। আমি হোস্টিঙ্গার কন্ট্রোল প্যানেল থেকে আমি হোস্টিং সার্ভিস থেকে আমি নেমচিপ সার্ভিস বা নেমচিপ হোস্টিংয়ে ট্রান্সফার করব। হোস্টিঙ্গারটা আমি হোস্টিঙ্গার ওয়েবস হোস্টিং প্ল্যানটা আমি কিছুদিন আগে কিনেছিলাম। ওদের সার্ভিস খুব খারাপ, প্রচণ্ড স্লো আমি একদমই পছন্দ করতে পারি না। তো আমি নতুন করে আমি নেমচিপে হোস্টিং কিনেছি। তো আমি নেমচিপ হোস্টিং আমি অলরেডি আগে 3-4 বছর আগে থেকে ইউজ করতাম। আমি মাঝে রিনিউ করিনি, হোস্টিঙ্গারে গিয়েছিলাম। তো হোস্টিঙ্গারের সার্ভিস খুব খারাপ, তো তাই আমি নেমচিপে আবার মুভ করতেছি। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যাই এবং স্ক্রিনে আমি সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছি কীভাবে প্লাগ ইন দিয়ে আপনি ট্রান্সফার করবেন। ওকে, চলে আসলাম আমি আমার কম্পিউটারের স্ক্রিনে। তো আমি হোস্টিঙ্গার থেকে আমি নেমচিপে ট্রান্সফার করব। আমার ওয়েবসাইটটি বর্তমানে হোস্টিঙ্গারের হোস্টিং প্যানেলে আছে, সেখান থেকে আমি নেমচিপের হোস্টিং প্যানেলে ট্রান্সফার করব। তো আমাকে প্রথমে কি করতে হবে, আমার যে ডোমেনটা আছে, আমার ডোমেনের নেম সার্ভারটা দেওয়া আছে হোস্টিঙ্গারের, ঠিক না? যেহেতু আমি অলরেডি হোস্টিঙ্গারের হোস্টিং ইউজ করতেছি, তো আমার প্রথমে আমার ডোমেনের নেম সার্ভার চেঞ্জ করে, হোস্টিঙ্গার চেঞ্জ করে নেমচিপের নেম সার্ভারটা দিতে হবে, ঠিক আছে? তো আমি প্রথমে আমার ডোমেনটাতে লগ ইন করে ডোমেনের নেম সার্ভারটা চেঞ্জ করব। নেম সার্ভারটা চেঞ্জ করার জন্য আমি আমার প্রথমে ডোমেনের কন্ট্রোল প্যানেলে ঢুকবো। আমার নেম চিপটাকে ডোমেনটা নেওয়া, ড্যাশবোর্ড। আচ্ছা, ডোমেনটা হলো epsworker.com, ঠিক আছে? এখানে আমি ম্যানেজে ক্লিক করব। ম্যানেজে ক্লিক করার পর একটু নিচে এসে দেখবো যে কাস্টম ডিএনএস এ আমার ns1.hostinger.com, ns2.hostinger.com, ns3, ns4 আমার হোস্টিং এর ডিএনএস দেয়া আছে। এটাকে আমি চেঞ্জ করে আমার নেম চিপের ডিএনএস গুলা দিব বা নেম সার্ভার দিব। এটাকে আমি রিমুভ করে দিচ্ছি প্রথমে। ওকে, রিমুভ করলাম। রিমুভ করার পর আমাকে নেম চিপের নেম সার্ভার গুলো হচ্ছে মেবি কি জানি ডিএনএস, কি জানি আমার মনে আসছে না। আমি এখান থেকে সরাসরি নেম চিপ ওয়েব হোস্টিং ডিএনএস এটা দিয়ে দিলেও হবে, অথবা আমি এখান থেকে, যেহেতু আমার নেম চিপে অ্যাকাউন্ট, তাই এটা আসতেছে, বা আমার যদি অন্য কোন
অন্য হোস্টিং এ যদি ট্রান্সফার করতাম তাহলে আমাকে কাস্টম ডিএনএস এ যে আমার হোস্টিং হোস্টিং কেনার পর আপনাকে আপনার ইমেইলে ডিএনএস এর নেম সার্ভার সেন্ড করা হয়, ঠিক আছে? তো আমার ইমেলটা আমি এখন চেক করতে চাচ্ছি না, আমি এখান থেকে সরাসরি নেমচিপ ওয়েব হোস্টিং দিয়ে দিলেই হবে, ঠিক আছে? এটা সরাসরি ডিফল্ট ভাবে নেমচিপের যে ডিএনএস ডট নেমচিপ হোস্টিং .com মেবি DNS2 নেমচিপ হোস্টিং .com DNS3 এরকম আছে। তো এটা দিতে হবে, আমি এখান থেকে ডিফল্ট ভাবে এটা দিয়ে দিলে হবে। আপনারা আপনাদের ইমেইলে হোস্টিং কোম্পানি থেকে ইমেইলে যে নেম সার্ভার দিবে সেটা এখানে ইনপুট করবেন, ঠিক আছে? আমি ওকে করে দিচ্ছি। ওকে, ডিএনএস সার্ভার আপডেট মেবি টেক 48 আওয়ার্স। এটা 48 আওয়ার্স এর কথা বলছে, কিন্তু এটা এত সময় লাগে না, সাথে সাথে হয়ে যায়। তো আমি কোথায় ছিলাম, আমি ওয়েবসাইটটা কি একটু দেখে নিচ্ছি। এই যে দেখুন, ওয়েবসাইটটি আর কাজ করতেছে না, যেহেতু আমি নেম সার্ভার চেঞ্জ করে ফেলেছি তাই এই প্রবলেমটা হচ্ছে। আমি হোস্টিঙ্গারের নেম সার্ভার চেঞ্জ করে ফেলেছি তাই এরকম আসছে। তো আমাকে এখন সরি সরি, আমি একটি ভুল করেছি। ভুলটা হলো যে আমাকে প্রথমেই ব্যাকআপ করে নিতে হবে। ব্যাকআপ করার পর আমাকে নেম সার্ভার চেঞ্জ করতে হবে। আমি তো যেহেতু আমি প্লাগইন দিয়ে করব, প্লাগইন দিয়ে করার জন্য আমাকে আগে প্লাগইন ইনস্টল করে ব্যাকআপ করতে হবে, ঠিক না? তো আমাকে আবার ওই পূর্বের ইতে যেতে হবে। আহ, আচ্ছা, আমি যেটা ডিলিট করেছি সেটা আবার আমি চেক করব। চেক করার জন্য একটি ওয়েবসাইট আছে, এখানে ওয়েবসাইটের তথ্য চেক করা যায়। এই যে যেটা, এটাকে আবার দিতে হবে। আমাকে তো প্রথমে ব্যাকআপ করতে হবে, ঠিক না? আমি তো প্লাগইন দিয়ে কোনো ব্যাকআপই করি নাই। প্লাগইন দিয়ে ব্যাকআপ করার পর আমাকে এটা নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে, ঠিক না? দেন হচ্ছে 4 4। ওকে, তো আমি পূর্বের হোস্টিঙ্গারে ট্রান্সফার করে দিলাম। তো এখন মেবি ওয়েবসাইটটা কাজ করবে। এখনো হয়নি, এটা একটু সময় নেয় কাজ করার জন্য। এখনো হয়নি। আচ্ছা, আমি যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে ঢোকার চেষ্টা করি তাও হচ্ছে না। আচ্ছা, এটা একটু সময় নেবে, একটু সময় নেওয়ার পর এটা হয়ে যাবে, যেহেতু আমি নেম সার্ভার চেঞ্জ করেছি। অথবা আমি ইচ্ছা করলে কি ভিপিএন দিয়ে আমি সরাসরি করতে পারবো। ভিপিএন কি চালু করব? এটা ইউএসএ তে সর্বপ্রথম চেঞ্জ হয়ে যায়, অন্যান্য কান্ট্রিতে আস্তে আস্তে চেঞ্জ হয়। আমি ইউএস এর ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, তাহলে আমি সরাসরি এখনই করতে পারবো। কানেক্টেড। এখন ইউএসএ ভিপিএন কানেক্ট করার পর ট্রাই করতেছি। যেহেতু নেম সার্ভার চেঞ্জ করার পর এটা এই যে যে দেখুন, ইউএসএ ভিপিএন দেওয়ার পর এটা হয়ে গেছে। এটা আপনি যখন নেম সার্ভার যখন চেঞ্জ করবেন তখন সেটা ওয়ার্ল্ড ওয়াইড কার্যকর হতে একটু সময় নেয়। ওরা 48 ঘন্টা চায়, কিন্তু এর আগেই হয়ে যায়।
এটা প্রথমে ইউএসএ তে, যেহেতু এটা ইউএসএ তে হোস্টিংগার এর সার্ভার, তো ইউএসএ তে সর্বপ্রথম হয়, তাই আমি লগ ইন করতে পারতেছি। আচ্ছা, আমি লগ ইনই করি আমার ওয়েবসাইটটিতে। আমি যেটাকে ব্যাকআপ করব, ব্যাকআপ করে আমি নেম চিপে নিব। আচ্ছা, যদি ওয়েবসাইটটিকে দেখি আমি, তাহলে ওয়েবসাইটটি কি রকম আছে। ঠিক আছে। তো আমি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ড থেকে আমাকে একটি প্লাগইন ইউজ করতে হবে, ওয়াল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন। প্লাগইনটা আপনি কিভাবে পাবেন? প্লাগইনে যাবেন, প্লাগইনে যাওয়ার পর অ্যাড নিউয়ে যাবেন, অ্যাড নিউ যাওয়ার পর এখানে সার্চ করবেন ওয়াল ইন ওয়ান, ওয়াল ড্যাশ ইন ড্যাশ ওয়ান, এটা লিখে সার্চ করলে চলে আসবে মেবি। এই যে দেখুন, এই প্লাগইনটাকে ইনস্টল করতে হবে। এই যেরকম ইনস্টল থাকবে, এখানে আমি যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, তো আমি ইনস্টল করতে চাচ্ছি না। ইনস্টল করার পর অবশ্যই অ্যাক্টিভ করতে হবে। এখানে ইনস্টলে ক্লিক করার পর এটা অটোমেটিক্যালি এখানে অ্যাক্টিভ করার জন্য বলবে, এখানে অ্যাক্টিভে ক্লিক করে অ্যাক্টিভ করে নেবেন। অ্যাক্টিভ করার পর এই যে এখানে দেখুন আপনার ড্যাশবোর্ডে এইরকম একটা অল ইন ওয়ান মাইগ্রেশনের এই মেনু বারটা আসবে। এখান থেকে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট। তো আমি এক্সপোর্টে ক্লিক করলাম সরাসরি। এক্সপোর্টে ক্লিক করার পর এই যে দেখুন এক্সপোর্ট টু, আমি এখানে ফাইল দিব। আপনি যদি এফটিপি বা ড্রপবক্স, গুগল ড্রাইভ এগুলো সিলেক্ট করেন, তাহলে আপনাকে ওদের কাছ থেকে এক্সটেনশন কিনতে হবে। এটা অনেক প্রাইস নেই, মেবি $60 মতো বা $80 মতো। তো আমি ফাইলে এক্সপোর্ট করব, ফাইলে এক্সপোর্ট করা সম্পূর্ণ ফ্রি। আমি এক্সপোর্ট করতেছি, এটা অনেক সময় নিবে। এক্সপোর্ট করার পর আমাকে ফাইলটাকে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, তো এক্সপোর্ট হোক আগে। এই যে দেখুন এটা এক্সপোর্ট হতেই অনেক সময় নিচ্ছে। এই প্রবলেমটার জন্যই আমি হোস্টিংটা ট্রান্সফার করতেছি, এগুলা অনেক স্লো। হোস্টিং প্যানেল এটা এক্সপোর্ট হতে অনেক টাইম নিচ্ছে। এক্সপোর্ট কিন্তু আমার ইন্টারনেট স্পিডের উপরে ডিপেন্ড করে না, এটা হোস্টিং এর স্পিডের উপরে, হোস্টিং এর যে সার্ভার আছে ওই সার্ভারের স্পিডের উপরে ডিপেন্ড করে। ওই সার্ভারটা স্লো, তাই আমি এটা চেঞ্জ করতেছি। হোস্টিংগারের তুলনায় নেমচিপ অনেক ভালো। এখন এক্সপোর্টিং হচ্ছে ডাটাবেস গুলো। ওকে, ডান। তো এখন আমাকে এই ফাইলটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড বাটনে ক্লিক করলাম। তো দেখুন এটা ডাউনলোড হবে। আমার অলরেডি ডাউনলোড করা আছে। আচ্ছা, ঠিক আছে। আমি সেভে দিলাম, সেভে দেওয়ার পর এই যে দেখুন এটা ডাউনলোড হচ্ছে। তো এই ডাউনলোড করা ফাইলটাকে আমি আমার নতুন কন্ট্রোল প্যানেলে আবার ইম্পোর্ট করে দিতে হবে। ঠিক আছে। তো ওকে, তো ডাউনলোড হয়ে গেল আমাদের ফাইলটি। ফাইলটি হচ্ছে ডাউনলোড ফোল্ডারের মধ্যে, এই যে এটিকে আমি ইম্পোর্ট করব। তো এখন আমি আমার নেমচিপ হোস্টিং এ যাব। ঠিক আছে। তো নেমচিপ হোস্টিং এ যাওয়ার আগে আমাকে প্রথমেই নেম সার্ভারটা চেঞ্জ করতে হবে। ঠিক আছে, যেহেতু আমি হোস্টিঙ্গার থেকে আমি নেমচিপে মাইগ্রেট করব, তো আমি প্রথমেই নেমচিপের হোস্টিংটা দিয়ে দিচ্ছি। নেমচিপ দেওয়ার পর আমি ওকে করে দিচ্ছি। এখানে নেমচিপ না দিয়ে আপনি যদি অন্য কন্ট্রোল প্যানেল হন, তাহলে আপনি আহ, আপনার ওই হোস্টিং এর যে হোস্টিং কোম্পানি থেকে যে ইমেইলে নেম সার্ভার দিবে, সেই নেম সার্ভারটা দিতে হবে। তো আমি নেমচিপ দিয়ে দিলাম।
নেম চিপ দেওয়ার পর এখন দেখেন দেখবেন এটা আর কাজ করবে না। নেম সার্ভার চেঞ্জ করার কারণে এটা আর কাজ করবে না। এই যে দেখুন এখন আর কাজ করতেছে না। ঠিক আছে, তো এখন আমি আমার নেম চিপ হোস্টিং এ আমি প্রথমে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে নিব। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য ওয়ার্ডপ্রেস ইনস্টল করার আগে আমাকে প্রথমে ডোমেইনটা অ্যাড করে নিতে হবে, অ্যাড অন ডোমেইন। এটা যেহেতু আমার ডোমেইনটা নেম চিপে আছে, আমার নেম চিপ হোস্টিং এ আছে, তাই আমাকে নতুন করে অ্যাড অন করতে হবে না। যদি আপনার যদি এক অ্যাকাউন্টে যদি না থাকে তাহলে আপনি ডোমেইনটাকে এখানে অ্যাড অন করতে হবে, ক্রিয়েট অ্যান্ড অ্যাড অনে যে আপনার ডোমেইনটা অ্যাড করে নিতে হবে। ঠিক আছে, যেহেতু আমার এটা অলরেডি আমার নেম চিপে অ্যাড ওয়ান করা আছে কিনা, আচ্ছা আমি একটু চেক করে নিই। আচ্ছা আমি ওয়ার্ডপ্রেসে ক্লিক করতেছি। আমি এখন O2 ইনস্টল করব ওয়ার্ডপ্রেস। ইনস্টল নাও। না না সরি নেই, আমাকে প্রথমে অ্যাড অন করে নিতে হবে ডোমেনটা। আমার ডোমেনটা আছে হলো আমার নেম চিপের অ্যাকাউন্টে, কিন্তু এটা এটা হচ্ছে একটা কন্ট্রোল প্যানেল, সি প্যানেল। তো সি প্যানেলে নেই, তাহলে আমাকে এখন সি প্যানেলে অ্যাড অন করে নিতে হবে ওই ডোমেনটাকে। আমি অ্যাড অন করে নিব। কোথায় গেল অ্যাড অন? এই যে ডোমেনের মধ্যে অ্যাড ওয়ান ডোমেন। এই যে দেখুন আমি নতুন ডোমেনটা দিব, epsworker.com। এখানে আমি এখানে একটা পেজ জায়গাতে ক্লিক করব, তাহলে এটা অটোমেটিক্যালি এই ডিরেক্টরিটা চলে আসবে। যে ডকুমেন্ট রুট, আমাদের রুট ফাইলটা হবে epsworker.com এই ফাইলের মধ্যে। তো আপনি অ্যাড অন ডোমেন এখানে নিউ ডোমেনটা দেওয়ার পর একটা অন্য একটা করে ক্লিক করার পর এটা এরকম ভাবে চলে আসবে। চলে আসার পর অ্যাড অন ডোমেন দিতে হবে। এই অ্যাড অন ডোমেনটা কাজ করবে কখন? যখন আপনি আপনার ডোমেইন থেকে যখন নেম সার্ভারটা যখন আপনি এই কন্ট্রোল প্যানেলেরটা দিবেন, ঠিক তখনই এটা কাজ করবে, না হলে কাজ করবে না। এখন আমি যদি অ্যাড ডোমেন দেই তাহলে এটা অ্যাড হয়ে যাবে, কিন্তু আমি যদি এখানে যদি হোস্টিঙ্গারের আগেরটা দিয়ে যদি এখানে অ্যাড ডোমেন দিতাম তাহলে কিন্তু কাজ করতো না। ঠিক আছে, তো এখন যেহেতু আমি এই নেম চিপটাকে আমি দিয়েছি, এই যে নেম চিপ বেসিক হোস্টিংটা দিয়েছি, তো আমাকে এখানে অ্যাড ডোমেন করলেই এটা অ্যাড হয়ে যাবে। তো আমি অ্যাড ডোমেনে ক্লিক করলাম। দ্যাট ইজ নট এ ভ্যালিড। আচ্ছা এখানে একটা সাব ডোমেন অবশ্যই ক্রিয়েট করতে হবে। আমি একটা সাব ডোমেন দিচ্ছি, যেমন ব্লগ ক্রিয়েট ডোমেন। এটা অটোমেটিক্যালি একটা সাব ডোমেন তৈরি করে দেয়, একটু সময় নিচ্ছে। এই যে দেখুন, দ্য অ্যাড অন ডোমেন epsworker.com হ্যাজ বিন ক্রিয়েটেড। আর এখানে আমাকে একটি ফ্রি পজিটিভ এসএসএল অফার করতেছে। আমি এখন এটা ইনস্টল করব না। তো আমার অ্যাড অন ডোমেন হয়ে গেছে। তো অ্যাড অন ডোমেনটা কখন হবে? যদি আপনি আপনার ডোমেনের ডোমেইন কন্ট্রোল প্যানেল থেকে যখন নেম সার্ভারটা যখন এই আপনার কাঙ্ক্ষিত, যেহেতু আমার এখানে নেম চিপের হোস্টিং এর নেম সার্ভার গুলো দিবেন, ঠিক তখনই এটা অ্যাড অন হবে। এখন আমি ইচ্ছা করলে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে পারবো। তো আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করি, চলুন। আমি অন্য একটি ভিডিওতে ওয়ার্ডপ্রেস ম্যানুয়ালি ইনস্টল করা দেখিয়েছিলাম, আপনারা চাইলে ওই ভিডিওটি দেখতে পারেন। আমি ভিডিওটির লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। তো এখন আমি O2 ইনস্টল করব। ওয়ার্ডপ্রেসে ক্লিক করলাম। ওয়ার্ডপ্রেসে ক্লিক করার পর ইনস্টল নাও এই যে এখান থেকে দেখুন epsworker.com। ঠিক আছে, এই ডোমেনটা কিন্তু এখন এখানে এসে পড়েছে। তো ইপিএস ওয়ার্কারটা সিলেক্ট করব, এখান থেকে http দিব, আমি https টা দিব না।
এখানে সাইট নেম, এখানে যে কোনো একটি দিলেই হবে। যেহেতু আমি এটাকে রিপ্লেস করব, আমার ব্যাকআপ করাটাকে ইম্পোর্ট করব, তো আমি যে কোনো একটি দিয়ে দিচ্ছি 1 2 3 4 5, ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, ঠিক আছে। যে কোনো একটি থিম সিলেক্ট করে আমি ইনস্টল করে নিচ্ছি। এটা যে কোনো একটা ইনস্টল করলে হবে, যেহেতু এটাকে আমি রাখবো না, ঠিক না। ওকে, ইনস্টল হয়ে গেছে, আমি লগ ইন করবো। এটা আবার কাজ করতেছে না। এই হলো একটি প্রবলেম, আমি যদি নেম সার্ভার চেঞ্জ করি তাহলে এটি কাজ করতে চায় না। তো এটা কাজ করবে কিন্তু কিন্তু অনেক পরে, ঠিক আছে, এখন না, একটু সময় নেবে, ওরা 48 ঘন্টা সময় চায়। তো আমি ইউএস এর আম, কানেক্ট করে নিচ্ছি, ভিপিএন কানেক্ট করে নিচ্ছি, তাহলে আমি এখনই অ্যাক্সেস করতে পারবো আমার ওয়েবসাইটটি। এরকম আসলে কিন্তু চিন্তার কারণ নেই, আপনাকে ওয়েট করতে হবে, অথবা আপনি ভিপিএন দিয়ে সরাসরি অ্যাক্সেস করতে পারবেন। এখনো হচ্ছে না, ভিপিএন দিয়ে হচ্ছে না। আবার কথাটা, এই যে দেখুন ভিপিএন দেওয়ার পর এখন হয়েছে। তো আমার নেম চিপের হোস্টিং এ আমি কন্ট্রোল প্যানেলে আমি ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করলাম। এখন আমাকে আবার ওই প্লাগইনটা ইনস্টল করতে হবে, অ্যাড নিউ প্লাগইন, ওই যে ওয়াল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশনের প্লাগইনটা। তো আমি ওয়াল ইন ওয়ান লিখে সার্চ করলাম, এখানে ড্যাশ দিতে হবে, ওয়াল ড্যাশ ইন ডট ওয়ান, না হলে এটা খুঁজে পাওয়া মুশকিল হয়ে যাবে। আমি ইনস্টল নাও ক্লিক করলাম। এই প্লাগইনটা দিয়ে আমি ইম্পোর্ট করব আর কি আমার ব্যাকআপ করা ফাইলটাকে বা ওয়েবসাইটটিকে। তো অ্যাক্টিভেট হয়ে গেল। তো আমি এখানে অল ইন ওয়ান, এই যে এখানে আমি ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করার পর এই যে এখানে ইম্পোর্ট ফ্রম ফাইল, ওই ফাইলটাকে সিলেক্ট করে দিতে হবে এখন। এই যে এই ফাইলটাকে ডাবল ক্লিক করলাম, এটা ইম্পোর্ট হবে। ইম্পোর্ট হতে অনেক সময় নেবে। তো ইম্পোর্ট হওয়ার পর আমি ভিডিওটি আবার শুরু করব। আপনি এখান থেকে ফাইলটাকে এভাবে ইম্পোর্ট করতে পারবেন, অথবা এখানে অন্য আরেকটি পদ্ধতি আছে, সেই পদ্ধতিটি হলো আপনি কন্ট্রোল প্যানেলে যাবেন, আপনার ফাইল ম্যানেজারে যাবেন, আপনার ডোমেনের ফাইল ম্যানেজারে যাবেন, এই যে ফাইল ম্যানেজারে যাবেন, vpsworker.com, এই ফাইল ম্যানেজারে ঢুকবো। এখান থেকে কন্টেন্ট, ডাব্লিউপি কন্টেন্টে যাব। যাওয়ার পর এই যে দেখুন আই ওয়ান ডাব্লিউপি মাইগ্রেট ব্যাকআপ, আপনি প্লাগইনটা যখন ইনস্টল করে অ্যাক্টিভেট করেছেন তখন এই ফাইলটা তৈরি হয়েছে, ঠিক আছে। এখানে আমি সরাসরি এখানে ঢুকে আমি এখানে সরাসরি আপলোড করে দিলে হবে, এখানে সরাসরি ওই ফাইলটা আপলোড করে দিলে হবে, ঠিক আছে। তো আমি এটাকে আচ্ছা ঠিক আছে, আমি এভাবেই ইম্পোর্ট করি, একটু সময় নেবে। এবার এখানে ইম্পোর্ট করলেও চলবে, অথবা আপনি এখানে সরাসরি ফাইলটাকে আমি দেখিয়ে দিচ্ছি, ফাইলটাকে আপলোড করে যে সিলেক্ট ফাইল, এই যে এটাকে সিলেক্ট করে দিলেই একটা আপলোড হয়ে যাবে। আমি ক্যান্সেল করে দিচ্ছি, যেহেতু আমি অলরেডি এখান থেকে প্লাগইনের মাধ্যমে ইম্পোর্ট করতেছি। দুটো মিলিয়ে এক কথাই আমি দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম আর কি। এখানে আপনি যখন এটাকে
আপলোড করবেন। আপলোড করার পর আপনি যখন ইম্পোর্টে যাবেন, সরি ইম্পোর্ট না, আপনি তখন এই ব্যাকআপে যাবেন। এই যে দেখুন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাকআপ, ব্যাকআপসে যখন ক্লিক করবেন তখন আপনাকে দেখাবে যে আপনার অলরেডি একটা ব্যাকআপ করা আছে। সেই ব্যাকআপ করা কোনটা, আপনি আপনি যে আপলোড করেছেন সেটাই ব্যাকআপ হয়ে থাকবে এখানে। তারপর ব্যাকআপে ক্লিক করার পর জাস্ট ইম্পোর্ট ক্লিক করলে ওটা দ্রুত হয়ে যাবে, ওটা নতুন করে আর আপলোড হবে না। মেবি প্লাগইন দিয়ে করলে একটু স্লো হয়। আমি যদি সরাসরি এখানে আপলোড করে দিতাম তাহলে আরো দ্রুত হতো, একটু দেরিতে হলেও। আচ্ছা, আমার এখানে ইম্পোর্ট হতে একটু প্রবলেম হচ্ছে, কোনো কারণে ইম্পোর্ট হচ্ছে না, আমার ইন্টারনেট স্পিড না থাকার কারণে মেবি। আমি স্টপ করে দিচ্ছি, স্টপ করে আমি আপাতত সরাসরি ফাইল ম্যানেজারে আপলোড করে নিচ্ছি। আপনাদের এখানে অবশ্যই আপলোড হবে, আমি আশা করছি। আহ, আমাকে একটি ঘুমে যেতে হবে, আবার back দিতে হবে আর কি। একটা রিফ্রেশ করে নিচ্ছি, আবার লগ ইন করতে হবে। ডাব্লিউপি কন্টেন্ট আমি এখানে আপলোড করে দিচ্ছি। কথা কিন্তু একটাই, আপনি এখানে আপলোড করে দিলে যা হবে, আপনি ওইখান থেকে ইম্পোর্টে ক্লিক করলে ওটা আপলোডই হবে, ওটা আপলোড হয়ে এটা ঠিক এই জায়গাতেই আসবে। ঠিক আছে, ওটা প্লাগইনের মাধ্যমে এটা এখানে আপলোড হবে। এই যে দেখুন, এটা এখন একটু দ্রুত আপলোড হবে মেবি। আপলোডের স্পিডটা কিন্তু আপনার ইন্টারনেট কানেকশনের উপরে ডিপেন্ড করে। আমার এখানে, আমি বর্তমানে যে প্লেসে আছি সেখানে ইন্টারনেট কানেকশনটা একটু দুর্বল, তাই একটু সময় নিচ্ছে বেশি। 99%। ওকে, ডান, কমপ্লিট। গো ব্যাক। এই যে দেখুন, ফাইলটা আপলোড হয়ে গেছে। এখন যদি আমি অল ইন ওয়ান মাইগ্রেশনের ব্যাকআপে যাই, দেখুন ফাইলটা চলে আসছে। শুধু এখান থেকে এখন শুধু রিস্টোরে ক্লিক করলে এটা ইম্পোর্ট হয়ে যাবে। ফাইল ম্যানেজারে আপলোড করেছি, তো আমি এখানে রিস্টোরে ক্লিক করলাম। Restore functionally is available in page extension. You could also download the backup and import from file. আচ্ছা, এখানে একটা মেসেজ দিচ্ছে যে ওয়াল ইন ওয়ান এর যে মাইগ্রেশনের যে প্লাগইনটা হচ্ছে লিমিট আছে। লিমিট হলো 300 এমবি না 400 এমবি পর্যন্ত ফ্রি ভার্সনটাতে মাইগ্রেট করা যায়। আপনি যদি 400 এমবির উপরে মাইগ্রেট করতে চান তাহলে তাদেরকে পেইড ভার্সন লাগবে। পেইড ভার্সন একটু তাদের কাছ থেকে টাকা দিয়ে কিনতে হবে। তো এটাকে, আমার কাছে অলরেডি একটা পেইড ভার্সন আছে, আমি ওই পেইড ভার্সনটা আমার এটাকে, এই প্লাগইনটাকে আমি রিমুভ করে দেব। ঠিক আছে, রিমুভ করে দিয়ে আমি পেইড ভার্সনটা ইনস্টল করব। তো পেড ভার্সনটা আপনারা যদি না পান, যদি আপনার ফাইল যদি বেশি হয়ে থাকে তাহলে আপনার অবশ্যই পেড ভার্সনটা প্রয়োজন হবে। তো পেড ভার্সনটা আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ডিসক্রিপশন থেকে আপনারা ডাউনলোড করে এখানে অ্যাড নিউয়ে যাবেন। অ্যাড নিউয়ে যাওয়ার পর, প্লাগইনে যাওয়ার পর আপলোড প্লাগইন, এখান থেকে ফাইলটা চুজ করে আপলোড করে ইনস্টল নামে দিয়ে ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পর আপনি আবার পুনরায় ব্যাকআপে গিয়ে রিস্টোর করে দিলে হবে। তো আমি ভিডিওটি একটু পজ করব, পজ করার পর আমি ওই প্লাগইনটা ডাউনলোড করব, ডাউনলোড করে ইনস্টল করব। এই যে পেইড ভার্সনের বা ফুল ভার্সনের প্লাগইনটা আমি ডাউনলোড করেছি।
এই যে এটাকে এখন আমি ইনস্টল করব। আমি লিংকটা অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। আমি অ্যাড প্লাগইনে যে আপলোড প্লাগইন চুজ ফাইল, যে এই প্লাগইনটাকে ফুল ভার্সনটাকে ইনস্টল করে দেবে। একটা ক্রস আসছে, ইরর আসছে, এটা আমার প্রবলেম না, অন্য একটি প্রবলেমের কারণে। ওকে, একটি প্লাগইন, প্লাগইনটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যদি আমি ব্যাকআপে যাই, ব্যাকআপে যাওয়ার পর এখন যদি আমি রিস্টোরে ক্লিক করি তাহলে এটা রিস্টোর হয়ে যাবে। এই যে দেখুন এখন রিস্টোর হয়ে যাচ্ছে। এখানে প্রসিডে দিতে হবে, এটা আমার ডাটাবেসটা রিপ্লেস করবে, তো তাই একটা আহ, আহ, চাচ্ছে আর কি, পারমিশন চাচ্ছে, প্রসিড দিয়ে দিলাম। এটা দ্রুতই রিস্টোর হয়ে যাবে, বেশি সময় নিবে না। ওকে, ইউর ডাটা হ্যাজ বিন ইম্পোর্টেড সাকসেসফুলি। এখন আমাকে পার্মা লিঙ্কটা সেটিং করতে বলতেছে, আমি পার্মা লিঙ্কটা একটু সেটিং করে নিচ্ছি। লগ ইন করে নিলাম। পার্মা লিঙ্কটাতে আমার এখানে কাস্টমস, যেহেতু আমার এটা আগেই ক্যাটাগরি অ্যান্ড পোস্ট আইডি ছিল, এখানে শুধু সেভ চেঞ্জেস দিলেই এটা হয়ে যাবে। তো এখন দেখুন আমার ওয়েবসাইটটা সম্পূর্ণ নেম চিপে ওয়েবসাইট থেকে, এখন আমি ভিপিএন ডিসকানেক্ট করেছিলাম। ভিপিএন ডিসকানেক্ট করলেও প্রবলেম হওয়ার কথা না, প্রবলেমটা হচ্ছে কারণ আছে, কারণ আমার ওয়েবসাইটের জন্য, আমার ওয়েবসাইট ওই ডাটাটাকে ধরে রেখেছে। আমি যদি ফায়ারফক্স দিয়ে যদি বা ওয়েবসাইটের যদি ডাটা ক্লিয়ার করে নিই তাহলে প্রবলেম হবে না ক্রমে। আমার ওয়েবসাইটের কারণে এই প্রবলেমটা হচ্ছে। আমি ফায়ারফক্স দিয়ে দেখাচ্ছি, ভিপিএন ছাড়া। আমার মেবি ভিপিএন কানেক্টিং, যে কানেক্টিং। আশা করি বা ওয়েবসাইটটি আসবে। এই যে দেখুন ওয়েবসাইটটি চলে আসছে। এখন আমার এই ওয়েবসাইটটি সম্পূর্ণ আমার নেম চিপের হোস্টিং প্যানেল থেকে চলে আসছে। এটা হচ্ছে না কারণ আমি যদি ব্রাউজারের ডাটা ক্লিয়ার করে দিই, হিস্টোরি, কুকিজ এগুলো ক্লিয়ার করে দিই তাহলে আসবে। তো আহ, এই ছিল পদ্ধতিটা, কিভাবে প্লাগইনের মাধ্যমে করবেন। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য সরি আমি। কিন্তু ভিডিওতে আহ, অনেক যে আমি যে প্রবলেমগুলো ফেস করেছি সেই প্রবলেমগুলো সলভ করেছি ভিডিওর মধ্যেই। তো আশা করি আপনারা এখন অল ইন ওয়ান ডাব্লিউপি মাইগ্রেশন প্লাগইনের মাধ্যমে নিজে নিজেই ওয়েবসাইট ট্রান্সফার করতে পারবেন। তো তবুও যদি আপনারা কোনো প্রবলেমে পড়েন, কোনো প্রবলেম ফেস করেন, তাহলে আমাকে কমেন্ট করবেন, আমি আনসার দেব অবশ্যই। আর অন্য ভিডিওতে আমি কিভাবে ম্যানুয়ালি ট্রান্সফার করবেন সেটা দেখাবো। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।